হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজও ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, তোমরাও দেখে বুঝতেই পারছো। সেই শুক্রবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজ সোমবার হয়ে গেল প্রায় 4 দিন, তাও এখনও ওয়েদার ঠিক হয়নি। তো আজকে তো আর জামা কাপড়গুলো রেখে দেওয়া যাচ্ছে না, এখন দেখছি একটু বৃষ্টিটা কমেছে, তো জামা কাপড় কিছু কেচে নিয়ে এসেছি ছাদে। সব জামা কাপড় একসাথে কেচে রাখিনি, তাহলে পরে মেলতে অসুবিধা হবে, তাই যেগুলো দরকার বিশেষ করে প্রতিদিনের যে নাইটিগুলো পরতে লাগে সেগুলো তো সবই প্রায় মানে ভেজাই রয়েছে, তো সেই জন্য কাঁচা নেই আর কি, তা সেগুলোকে সব কেচে দিলাম। আর বোঝোর স্কুল ড্রেসটা, কারণ হচ্ছে বুধবার থেকে আবার স্কুল আছে, তো এই দুদিনের মধ্যে আশা করি ওয়েদার খারাপ থাকলে দুদিনে শুকিয়ে যাবে, সেই জন্য আরও স্কুল ড্রেসটা কেচে দিলাম। তো এই জিনিসগুলো আগে মেলে ফেলি, কখন যে আবার বৃষ্টি নামবে, অন্তত একটু জলটা ঝরে গেলে পরে ভালোই হয় তাহলে। আর এদিকে যাই বলো তাই বলো, ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে ছাদে উঠে, ঘর থেকে তো আর ওয়েদারটা এত সুন্দর বোঝা যায় না। আর বেশ ভালো হাওয়া দিচ্ছে, সুপুরি গাছগুলো কি সুন্দর নড়ছে দেখো। আর ওদিকে বাড়িতে ওই দিকের একটা বাড়িতে দেখছি একটা সুপুরি গাছ হাওয়ায় আর ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে রয়েছে বাড়ির ওপর, কি অবস্থা বলো তো। কি ভাগ্যিস কারোর কোনো ক্ষতি হয়নি। আর এদিকে দেখো ড্রাগন গাছের যে দুটো ড্রাগন রয়েছে বড় বড়, সেগুলো বেশ লাল রং ধরে গেছে, খাওয়ার মতো প্রায় হয়েই গেছে। একসাথে সবগুলো যদি পাকে আর একটু বেশি করে হলে পারে বেশ নিজেরাও খাওয়া যায় আর নিজেদের লোকজনকেও একটা একটা করে দেয়া যায়, কিন্তু ওই যে একটা দুটো করে এরকম হয়, আর তো বোঝো খেতে যেহেতু ভালোবাসে, ব্যাস ওই খেয়ে নেয় আর কাউকে সেইভাবে দেয়াই হয় না। বেশ অনেকগুলো ফুল হয়েছিল গাছে, কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে গেছে, অনেকগুলো 2-3টে ফুল নষ্টই হয়ে গেছে। আসলে ওই বৃষ্টি হয় তো জলগুলো জমে গিয়ে ফুলের মধ্যে নষ্ট হয়ে যায়, আবার যদি পরে একটু রোদ ওঠে তাহলে পরে আবার ফুলগুলো ঠিক হয়। তো এই করে কতগুলো ফুল নষ্ট হয়ে গেছে। যাই হোক একটা দুটো করে তো ফল দিচ্ছে, সেই অনেক। ওয়েদার খারাপ বলে আগেই ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়ে এসেছি, এবার ঘরের কাজগুলো করব। পুজো ততক্ষণ শুয়েছিল, তো ওকে ঘুম থেকে ডেকে তুললাম, বললাম ও উঠে একটু ফ্রেশ হয়ে না, ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিই। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে আবার রান্নাঘরে ঢুকতে হবে, ব্রেকফাস্ট রেডি করতে হবে, অনেক কাজ আছে এখনও। আর কি হচ্ছে জানো তো, বোঝোর তো স্কুল নেই সকালবেলা, এখন তো ছুটির দিনগুলো, বেশ যেহেতু স্কুল নেই আর বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়ে, আমারও সকালটা একটু দেরি করেই শুরু হচ্ছে। আর তার দরুন কি হচ্ছে, কাজ বাজগুলো করতে একটু তাড়াহুড়ো করেই করতে হচ্ছে আর কি। আর তাড়াহুড়ো করে করলে কি হবে, সময়ের মধ্যে কাজগুলো ঠিক কমপ্লিট হয়ে যাচ্ছে। আসলে কি বলতো, নিজের কর্ম আর বুদ্ধি দিয়ে না মনোযোগ সহকারে যে কোনো কাজ করলে পারে না, ঠিক সব কিছুই সময়ের মধ্যেই হয়ে যায় আর সফলও হওয়া যায়, সেতে কোনো অসুবিধা হয় না। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেল। আর দেখো এখন দেখতে কি ভালো লাগছে। আর ঘরের যে কোনো জিনিস এলোমেলো হয়ে থাক, বিছানাটা যদি পরিষ্কার থাকে ঘরটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগে। আর বিছানাটা এলোমেলো করে রেখে দিয়ে ঘরের আশেপাশের জিনিসগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে পরে মনে হয় যে না, ঘরটা কি অপরিষ্কার, তারপরে এলোমেলো হয়ে রয়েছে। কিন্তু দেখো এখন বেশ ভালো লাগছে বিছানাটা গোছানোর পর। তো বিছানাটা গোছানো হয়ে গেছে, প্রতিদিনের মতো তারপরে যে কাজ ঘরটা ঝাড় দেওয়া সেটা করে নিই। আর সাথে সাথে আমাদের ঘর মোছা হয় না, ওইটা পরেই হয়। তো এখন দেখো বোঝোকে বললাম একটুখানি যোগাটা প্র্যাকটিস করতে, কারণ হচ্ছে এখন তো স্কুল নেই, সকালটা যেহেতু ফ্রি থাকে, তাই যোগাগুলো করতে বলি, বেশ ওর প্রতিদিনের অভ্যাসটাও থাকবে তাহলে। আর এদিকে মনোজ গেছে বাজারে, বৃষ্টি পড়ছে ছিটেফোঁটা, ও তার মধ্যে বাজারে গেল। 2 দিন ধরে, আগের দিন রবিবার ছিল, কালকে তার আগের দিন শনিবার ছিল, 2 দিন ধরে বাজারে যাওয়া হয়নি, তো আজকে বাজারে না গেলে প্রায় একদমই হবে না। আর এদিকে দেখো রুটির তরকারি বসিয়ে দিয়েছি, ডাল ফ্রাই মতো করেছি ডিম দিয়ে। তো সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, আর মনোজ দোকানেও চলে গেছে খেয়ে, বোঝেরও খাওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে বসলাম, চলো জলখাবারটা খাই। আর এদিকে দেখো টিভিতে কার্টুন চলছে, ছোটা ভীম। বোঝো এখন সকালবেলা টিভি খুলে বসছে প্রতিদিন, পড়াশোনা এখন তো কিছুদিনের জন্য অন্তত অফ রয়েছে, তো ততদিন এই সকালবেলা কী করে কিছুটা যোগা টোগা এসব করে খাওয়া দাওয়া করে তারপরে ব্যাস কার্টুন নিয়ে বসবে।
তো ঠিক আছে, কি করবে, কিছু একটা করে তো সময় কাটাতে হবে। আর আজকে বাজার থেকে দেখো মনোজ অনেক রকম সবজি টবজি নিয়ে এসেছে, 2 রকমের আলু, জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু, তারপরে সবজি এটা ওটা তো অনেক কিছু এনেছে। তো এদিকে চিচিঙ্গাটা আগেই দেখলাম ফ্রিজে ছিল, তো শুকিয়ে যাবে বলে আজকে দেখো চিচিঙ্গাটাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে ভাতও বসানো রয়েছে। তো চিচিঙ্গাটা করে নিই, তারপরে দেখা যাক আর কি রান্না করি। আর প্রতিদিনই রান্না নিয়ে ভারী জ্বালা, কি করব না করব মানে এত চিন্তা হয়। আর এদিকে দেখো ওল রয়েছে, তো ওলটা কয়েকদিন ধরে রাখা ছিল। তো মনোজ আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে, তা ভাবলাম ওলটা রান্না করে দিই, নয়তো ওলটাও নষ্ট হবে। আসলে ভিজে ছিল ওলটা, আর একটু একটু দেখছি না পচে যাচ্ছে সাইড থেকে, ভেজা ছিল যেহেতু। আর রোদও উঠছে না যে রোদে দিয়ে একটু শুকিয়ে নেব। আর এদিকে দেখো শাশুড়ি মার ঘরে ঠাকুরের সামনে সমস্ত কিছু প্রায় নিয়ে আসা হয়ে গেছে। দশকর্মার জিনিস, ঠাকুরের বাসনপত্র বের করা হয়ে গেছে, ঠাকুর আনা হয়ে গেছে, কারণ বিশ্বকর্মা পুজো কালকে। আর আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো হয়, তাই রীতিমতো টুকটুক করে বাজারও কিছুটা করা হয়ে গেছে। আর এদিকে দেখো বেগুন ভাজা বসিয়েছি। আর আজকে বাজার থেকে চিংড়ি মাছ তো এনেছে বললাম, তার সাথে নিয়ে এসেছি ইলিশ মাছ। তো ইলিশ মাছটা এখন সর্ষে দিয়ে করে নেব। তো বেগুনটা ভেজে আগে তুলে নিয়েছি, এখন এই যে কাঁচা সর্ষে পোস্ত সব মাখিয়ে একেবারে বসিয়ে দেবো। এইভাবেই আমি ইলিশ মাছটা রান্না করি। কাঁচাটা খেতে বেশি ভালো লাগে, ভাজলে পরে সেইভাবে যেন টেস্টটা পাওয়া যায় না, ভেজে রান্না করলে পরে। আর ভাজা খেলে পরে শুধু ভাজা খাও গরম গরম, সেটা ঠিক আছে, একটা আলাদা টেস্ট, কিন্তু ইলিশ মাছ কাঁচাটাই বেশি ভালো লাগে। আর এদিকে আমার মোটামুটি সব রান্না হয়ে গেছে, আজকে অনেক কিছুই রান্না হয়েছে প্রায়। চিচিঙ্গা করলাম, তারপরে চিংড়ি মাছ দিয়ে ওল করলাম, এদিকে বেগুন দিয়ে ইলিশ মাছ করলাম, তারপরে আগের দিনে চাটনি ছিল ওটাকেও গরম করে রেখে দিয়েছি। বেশ অনেক কিছুই হয়েছে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। আর এদিকে দেখো সকালবেলা যে 2টো ড্রাগন দেখাচ্ছিলাম বেশ লাল হয়ে এসছে। মনোজ দোকান থেকে এসে ছাদে গেছিলো, ছাদে গিয়ে তখন ছিঁড়ে নিয়ে চলে এসছে ড্রাগনগুলো। তো আজকেই এগুলো কাটবো না, 2 দিন রেখে দেবো, যাতে উপরে যে হালকা হালকা সবুজ রয়েছে ওগুলো যাতে একদম এই দেখো লাল টকটকে হয়ে যায়। এটা আগের দিনের ড্রাগনটা, এটা একদম লাল টকটকে হয়ে গেছে। তো এটাকে আজকে কেটে দেবো বোঝোকে। বোঝো তো ড্রাগন দেখে ড্রাগন কাটো বলে তো পাগল করে দিচ্ছে, কখন দেবে আমাকে। তো এই জাস্ট খাইয়ে উঠলাম, একদম ভাতটা খেয়ে নেয় তারপরে কেটে দেবো। তো ওটাকে আগে ছাড়িয়ে দিই আমি, নয়তো আমার মাথাটা একদম পাগল করে তুলবে। ড্রাগন দেখেছে যখন ছেঁড়া হয়ে গেছে, ও এখন খাওয়ার জন্য পাগল করে তুলবে। আর ওই বেশিটা খায়, শ্বশুর শাশুড়ি তো একদম খেতেই চান না, ওনাদের নাকি ভালো লাগে না, খায় না। তো আমি আর মনোজ হয়তো এক টুকরো একটু একটু করে মুখে দিই, আর বাকিটা বোঝোকেই দিয়ে দিই, যেহেতু ও খেতে ভালোবাসে তো পুরোটা ওই খায়। আর এদিকে ড্রাগনটা কেটে বোঝোকে দেব। আর এদিকে আমার তো স্নান হয়েই গেছে, আর বাকিরাও সব স্নান করছে এক এক করে। সবার একসাথে স্নান হয়ে গেলে পরে তারপরে সবাইকে খেতে দেবো। আর ড্রাগনটা কাটছি, দেখো না পাশে বোঝো চলে এসছে, ও আর অপেক্ষা করতে পারছে না মোটে। আর নিয়ে এসে দেখো না টুকরো টুকরো করে দেওয়ার সাথে সাথে কয়েক পিস খাওয়া হয়ে গেছে, খুব খুশি একদম। ওই দেখো না, আর খাবে আর জিভটাকে বারবার করে দেখাতে থাকবে, দেখো তো আমার মুখের মানে জিভটা লাল হয়েছে নাকি, এই মানে করে আর কি, মজা পায় খুব। আর এদিকে আবার ফিরে আসলাম হচ্ছে রাত্রেবেলা, এখন 7:30 পৌনে 8টা মতো বাজে। এই জাস্ট বাচ্চাগুলো পড়ে বাড়িতে গেল। তো এই জামাটা একটু সেলাই করার ছিল, কবে দিয়ে ভাবতে সেলাই করব, সে আর করে উঠতে পারছি না। তো আজকে ভাবলাম না, সেলাইটা করেই ফেলে। আরও 2-1টা জিনিসও সেলাই করেছি, সাইড দিয়ে একটু একটু সেলাই খুলে গেছে। তো এদিকে আজকে না অনেকদিন পর ফুচকা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, তা মনোজ বাইরেই ছিল, তো ওকে ফোন করে বললাম একটু ফুচকা এনে দিতে। আর জানো তো বোজোর আজকে কি হয়েছে কে জানে, যোগা ক্লাস থেকে এই কিছুক্ষণ আগে আসলো, এসেই ব্যাস চুপচাপ বসে রয়েছে, মনে হচ্ছে যেন শরীরটা ওর খারাপ লাগছে ভেতরে ভেতরে, ওরকম করে রয়েছে। আর ফুচকাও খাবে না বলছে। তো ফুচকা দেখলে পরে খাওয়ার জন্য পাগল হয়ে যায়, একদম ফুচকা খেতে খুব ভালোবাসে, আবার জলে ডুবিয়ে ডুবিয়ে খাবে। যত বারণ করি জলটা খাস না, শুকনো খা, কিন্তু তা শুনবে না। এই দেখো না কীভাবে শুয়ে রয়েছে, কিন্তু আমি যেই একটা মুখে ঢুকিয়েছি ব্যাস ও আর থাকতে পারিনি, ফুচকা ছেড়ে খাওয়ার ইচ্ছা জেগেছে, অমনি উঠে চলে এসছে। আর দেখো কীরকম জলের মধ্যে চুবিয়ে তারপরে মুখে তুলছে। আচ্ছা তাহলে ফুচকা খেতে খেতেই ভিডিওটাকে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।